একটু মন্তব্য করো আমার স্বামী কেমন মাছ আনলো। কি কি দেও না এত বড়? আরে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালে বাজারে গেছি, হঠাৎ করে টাকা পয়সা নাই, তারপরেও একটা আইড় মাছ খাইতে মন চাইলো, যার কারণে একটা আইড় মাছ কিনে আসলাম। অবশ্য ওই বাজারে যে লোক আসছিল সে একটু চিড়ে দেখে জোর করে দিয়ে দিয়েছে, যদিও পকেটে টাকা ছিল না। পরে কষ্ট মষ্ট করে একটা আইড় মাছ নিয়ে এসেছি, 2 কেজির উপরে, 2 কেজি 300 গ্রাম। ভৈরবের মাছ নাকি, ওইটা মনে ছিল না, ওখানে থাকা অবস্থা ভিডিও করতে পারতাম। তাদের কোথা থেকে বাজার করলাম, এটা হচ্ছে মাদারবাড়ি মার্কেট। তা আইড় মাছ, ভৈরবের আইড় মাছ। কি আইড় মাছটা কি পছন্দ হয়েছে তোমার? কি কো এত বড় মাছ দেখো নাই? 2 কেজি 300 গ্রাম। মা মা কাটবে কেটে রে? বাবা আমি আইনাও দিব, আবার কেটেও দিব তোমারে। খাইতে মন চাইছে দেখে বেটা জোর করে দিয়ে দিছে। 700 টাকা কেজি। 700 টাকা করে কেজি, পকেটে টাকা নাই, তারপরে জোর করে দিয়ে দিছে বেটা। বরফের মাছ টেস্ট হবে না মানে? নদীর মাছ। দেখো আমার দর্শকদের দেখো কানটা লাল কিনা দেখি আগে। লাল তো দেখো, টাটকা মাছ, বরফ দাও না। এটা আরো সুন্দর হয়েছে। সুন্দর টাটকা মাছগুলা। কি বলে? ট্যাংরা, গুলশা। ওটা লাইভ আছে না? তাজা আছে ওইটা। মাছ চকচক মানে সবার কাছে ব্যস্ত। এটা হচ্ছিল 600 টাকা। আমার কাছে আমি আধা কেজি নিচ্ছি মাত্র। মাছগুলো নড়তেছে, দেখছো? প্রতিটা মাছ তাজা। লোকটা ভালো আছে, ভালো মাছ ছাড়া আমার দেয় না, সব কটাই তাজা। আমরা যার কাছ থেকে, তুমি তো তার কাছ থেকে আনো নাই। আমি কোন লোকটার কাছ থেকে আনি? সব কটা মাছই তাজা, লাফাইতেছে। আমার আইড় মাছটা পছন্দ হয়েছে। ভৈরবের আইড়। যদিও ক্যামেরাতে ছোট লাগতেছে, কিন্তু মাছটা অনেক বড়। আমার ওয়াইফ বলতেছে মাছটা অনেক বড়, ক্যামেরায় ছোট লাগতেছে। বাজার থেকে আনা এত বড় মাছটা সে অনেক কষ্ট করে কাটতেছে। মাছের নাম কি বলো? আইড় মাছ। মাছের নাম আইল মাছ। যদিও এত বড় মাছ আমি দেখি নাই, আমাদেরকে দেখানোর জন্যই মূলত সে বাজারে মানে লোক দিয়ে কাটায় নাই। আমরা তো আর আস্ত মাছটা দেখতে পারতাম না। 700 টাকা কেজি আমি তো আনতে চাই নাই, তারপর আনতে হইছে। মহা বিপদ, কারণ এক তো রান্নাঘরের জায়গা ছোট, আর দ্বিতীয় কথা মাছের কাটা খুব শক্ত, সহজে কাটা যাচ্ছিল না। বটি স্লিপ কাটতেছে। রীতিমতো যুদ্ধ, মাছ আর বটি দুইটাই। তারপর সে পেরেছে। দেখি কাটাগুলো কাটতে পারছো? হ্যাঁ, ওরে বাপরে বাপ। মাছটার পেটের ভিতরে তেমন কোনো ময়লা ছিল না। মাছটা যে টাটকা এটা বুঝাই গেল। এখন খেতে কেমন লাগবে রান্না করার পরে বোঝা যাবে। মাছের মাথাটা বেশ বড়। আর মাছের মাথা সাধারণত বড়ই হয়। এবার মাছগুলো পিস করার পর এত সুন্দর হলুদ, এই যে এক সাইড পুরো হলুদ, মানে খুব টাটকা। জোরে কথা বললে শুনবে না। সুন্দর করে পিস করছে, ভালোই পারছে। পিসগুলা বড় বড় এবং হলুদ আর
এক সাইডে হলুদ, কি সুন্দর লাল। মাছটা যে টাটকা এটা বোঝা গেল। তবে হয়তো আমাদের কাটাগুলো হয়তো অত সুন্দর হচ্ছে না, বাজারে কেটে দিলে হয়তো আরো অনেক সুন্দর করে, যেহেতু ওদের বটিটা অনেক বড় থাকে, দেখো ধারালো থাকে, ওরা সুন্দর করে কাটে। আমাদের অনেক কষ্ট হইতেছে যদিও। তো এবার বটি ছেড়ে এবার চাকু দিয়ে কাটতেছে। নরম হয়তো এত ভাবে কাটা যেত না। হলুদ যাক, সাকসেস, যে মাছটা ভালো দিচ্ছে ভদ্রলোক। অবশ্য মাছ সবসময় পরিচিত লোকের কাছ থেকেই আনে, যার কাছ থেকে আনে সে সবসময় ভালো ভালো মাছগুলোই দেওয়ার চেষ্টা করে। দর্শকদের দাওয়াত দিয়ে দাও, আমার দর্শকদের সবাই বাসায় আসবেন, খাবেন, আর বেশি বেশি লাইক শেয়ার করবেন। বন্ধুরা, মাছ কিনে নিয়ে আসেও দিতে হয়েছে, আবার কাটা দিতে হয়েছে। তো মাঝখানে আমার ওয়াইফ একটু আমাকে সহযোগিতামূলকভাবে ভিডিও করছে, অনুপ্রেরণা দিচ্ছে, এবং মানে কাটতে যেসব জিনিসপত্রগুলো লাগতেছিল সেগুলো আমাকে দিয়ে হেল্প করতেছিল। তো বাজার থেকে কেনার সময় যদি ভিডিওটা করতাম আরো ভালো লাগতো। আবার একটু ডিম হয়েছে, সব মাছেরই ডিম হয়, মাছ আবার ডিম না হলেও মাছ পাবো কোথেকে তুমি। যাক, মাছটা টাটকা ছিল আলহামদুলিল্লাহ। যাক, মনে ইচ্ছা ছিল পূর্ণ হলো। তো আরো ভিডিও করতে পারি জানি, কিনতে পারি জানি, আপনাদেরকে দেখাইতে পারি, আর আমি জানি খেতে পারি। ভাগ করতেছিল, দেখছেন মাছের দাম বেশি নিতে দেখুন খাবেই না, 3 পিস করে করে ভাগ করতেছে, 4 পিস 3 পিস। একটা হলো রান্নার পরে সেই কাঙ্ক্ষিত আইর মাছ খাওয়ার পালা। আমার সহধর্মিনী খেয়ে টেস্ট করবে। এই ডিম দাও না একটু। ঠান্ডাটা মনে সেরকম হয়েছে না? তাই তো মন্তব্য করো আমার স্বামী কেমন মাছ আনলো। আসলে মজা নাকি তুমি মানুষের দেখানোর জন্য বলতেছো? টাটকা মাছের সাজে আলাদা, আলহামদুলিল্লাহ। একটু লেবু, সুন্দর লেবু। যে বড় বড় লোকমা দিতেছো, আল্লাহ আমার একটু খাওয়াই দিবা না? আচ্ছা, মাছ দিয়ে একটু খাওয়াই দাও, কেমন মজা হয়েছিল। টাঙ্গাইলা মানুষের ভাষাই আলাদা, টাঙ্গাইলা টাঙ্গাইলা। না আসলেই মজা, রান্নাটা মজা হয়েছে। এই টাটকা মাছ দেখে না, রান্নাটা মজা হয়েছে তোমার। আইল মাছটা পুরো বল মাছের মতো টেস্ট লাগে, তাই না? ডিম দেয়া। যাক বন্ধুরা, এখন মজা করে খাই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।